বন্ধুরা, গরম পড়ে যাচ্ছে। এই সময় যদি তোমরা আলু বড়ি বা ফুলকপি এগুলো দিয়ে যে কোনো ছোটো মাছের ঝোল তোমরা রান্না করে খেতে পারো, গরমকালের এই দুপুরবেলাতে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। দেখো, তার জন্য আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছ। তার জন্য নুন হলুদ, পরিমাণ মতো নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো এটা। এখানে আমার ট্যাংরা মাছটা আমার ছিল আনা। আর একদম ছোট নয় মাছটা, একদম ছোট সাইজের থেকে একটু বড়। তো তোমরা যে কোনো ছোট মাছ দিয়েই, মানে এরকম মিডিয়াম সাইজের মাছ দিয়ে এই ঝোলটাকে করে নিতে পারো। খেতে কিন্তু হবে অসাধারণ। আর গরম ভাতের তো যদি এরকম একটা মাছের ঝোল থাকে তবে আর কথাই নেই। দেখো, কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে আগে ভেজে নেব। বড়ির সুগন্ধে যেন ভাতটা একদম তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে বড়ি দিয়ে মাছের ঝোল বা যে কোনো তরকারিতে এই বড়িটা দিলে কিন্তু স্বাদ হয় অনন্য একেবারে। যাই হোক, এই বড়িটাকে আমি ভেজে তুলে রাখছি। বন্ধুরা, তোমরা যদি দেখা শুরু করো তাহলে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের এরকমভাবে মাছ খেতে কাদের কাদের ভালো লাগে। আমি মাছটাকে দেখো তিন ভাগে আমি ভেজে নেব। অনেকটা মাছ রয়েছে, তো আমার মাছটা ভাজা এরকম কড়া করেই আমি ভেজেছি, যেহেতু ঝোল করব তাই একটু মাছটা কড়া করেই ভেজে নিয়েছি। আরও আমি বাকি মাছগুলো আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো, কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি প্রথমে আলুটা সরু সরু করেই কেটেছি একটু। এই আলুটাকে আমি ভেজে নিচ্ছি, তার সঙ্গে কয়েক টুকরো ফুলকপি দিলাম। বন্ধুরা, ফুলকপি তো প্রায় শেষের পথে। এখন দু একদিন আর একটু খেয়ে নেওয়া গেলে ভালো হয়। মাছের ঝোলে তো খুব সুন্দর লাগে গন্ধটা। তো আমি ফুলকপিটাকে একটু গরম জলে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই রান্নাতে দিলাম, একটু নুন হলুদ মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে তুলে রাখবো আগে। কারণ আমি মশলার সঙ্গে যদি একসাথে কষাতে যেতাম তাহলে যেহেতু সরু করে কাটা, এটা গলে গলে যাবে। যার জন্য আমি আগে আলু ফুলকপিটাকে ভেজে তুলে রাখলাম। তুলে রেখে কড়াইতে আমি এবার কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে নিয়ে এবার আমি এখানে ফোড়নের জন্য ফোড়ন ব্যবহার করেছি শুকনো লঙ্কা, আর আমি দেব কালো জিরে। কালো জিরে যেহেতু ছোট মাছ, সেই জন্য আমি কালো জিরেটা ব্যবহার করেছি। তোমরা এখানে সাদা জিরেও কিন্তু, মানে সাদা গোটা জিরেও ফোড়ন দিতে পারো। তো আমি কালো জিরে দিয়ে এখানে দেখো ধনে জিরে আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ধনে জিরের গুঁড়ো আর কি, আর কাঁচা পাকা লঙ্কা। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি, আর তার সঙ্গে দেখো লাল, মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি দুটো টমেটো, ছোটো সাইজের দুটো টমেটো আমি এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সঙ্গে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। একটু জল দিয়ে নেব, নাহলে তো মশলাটা পুড়ে যেতে পারে। আমি কষিয়ে নেওয়ার পরে একটু নরম হয়ে যাবে টমেটোটা, সেই অবস্থা দেখো এখানে আমি একটু তিল বাটা দিয়ে নিলাম। বন্ধুরা, হ্যাঁ, মাছের ঝোলে এই তিল বাটাটা দিলে পরে কিন্তু এর গন্ধটাতে খুব সুন্দর একটা মানে গন্ধ হবে, সুগন্ধ হবে। খেতে খুবই ভালো লাগবে গরম ভাতে। তিলটা বেটে এটা কিন্তু শেষের দিকেই দিতে হয়, কারণ প্রথম দিকে তেলের উপরে না দিয়ে শেষের দিকেই দিলে ভালো হয়। তারপরে দেখো ফুলকপি আলুটাকেও আমি এই মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে ফুলকপি আর আলুটা। মশলাটা হয়ে গেলে তারপরে আমি এখানে গরম, মানে জল দিয়ে দেব। গরম জল বা ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধে নেই। দিয়ে আমি এটাকে একটুখানি ফুটতে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দুয়েক। এটা ফুটে উঠলে পরে তারপরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুব যে অনেকক্ষণ আমার ঝোলটা ফোটাতে হবে তার কোনো মানে নেই, কারণ আমি যেহেতু আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়েই যাবে, কারণ যেহেতু সরু করেই কাটা, আবার ভেজেও নিয়েছি। তা এমনি আর এই ছোটো মাছ খুব একটা ঝোলের মধ্যে অনেকক্ষণ ফোটালে পরে না ফুটিয়ে এমনি একটু 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এর টেস্টটা ভালো থাকে। আর পরে দিয়ে দিলাম বড়ি। আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা।